বাঁশি শুনে ব্রজগোপীরা ছুটে চলে যাচ্ছে পাগলেরই ন্যায়। হ্যাঁ গো, বাঁশি শুনলে আর কেউ ঘরে থাকতে পারবি? মন প্রাণ সব চলে যাবে যারা এই মন্ত্রের উপাসনা করেছে। তাই বাঁশি বাজাচ্ছে গোবিন্দ। আর সখীরা বলছে একই অমন করে বাঁশি বাজাচ্ছি যে বাঁশিতে আমাদের কুল মান মন প্রাণ সবকিছু হরণ করে নিয়ে চলে যায়। কে বাজায় অমন করে বাঁশি? কে বাজায় অমন করে বাঁশি? কেন যে বাজা বাঁশরি, কেন যে বাজা বাঁশরি, মন বলে হায় কি করি কি করি, মন বলে হায় কি করি কি করি, কেন যে বাজা বাঁশরি, কেন যে বাজায় বাঁশরি। কেন যে বাজা বাঁশরি। কেন রে বাজায়
তাই সেই বাঁশি বাজিয়ে আজকে গোপীদের নিয়ে চলে যাচ্ছে, তাই তারা পাগলিনীর ন্যায় গোবিন্দর কাছে ছুটে চলেছে। এইভাবে কেউ কি যেতে পারে? পিছড়ি গৃহন জহি, পিছড়ি গৃহন জহি দেহ, পিছড়ি গৃহন জহি দেহ, এক নয়নে কাজল লেহরে, আহারে 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 আহে রঞ্জিত কঙ্কন এক, রঞ্জিত কঙ্কন এক, আহে রঞ্জিত কঙ্কন এক, বাহের নিত কঙ্কন এক কুণ্ডল দোলনি এক কুণ্ডল তুলায় চলে, তারা তুলায় চলে, এক কুণ্ডল দোলনি রে। আহারে 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 ভক্তমণ্ডলী মায়েরা, গোপীদের ভাবটা দেখেছেন কেমন? হ্যাঁ গো, চোখে কাজল পরলে কেউ এক চোখে কাজল পরে, দু চোখে পরে না। হাতে কঙ্কন পরলে কি এক হাতে পরে, দু হাতে পরে। কানে কুণ্ডল পরলে এক কানে পরে, দু কানে পরে। আর গোবিন্দ বাঁশি দিয়েই বাজিয়ে দিয়েছে, আর অমনি গোপীরা এক চোখে কাজল, এক হস্তে কঙ্কন, এক কর্ণে কুণ্ডল, কেউ বসন করেছে, কেউ পরে না। আচ্ছা, এইভাবে কেউ যেতে পারে? একটু ভালো করে ভাবনা চিন্তা করে বলুন দেখি। দেখবেন এই জগতে নায়ক আর নায়িকা থাকে, নায়ক আর নায়িকা। যদি বলেন আপনারা কীর্তন শুনতে এসেছি, যাই আমাকে বলুন, দিদি বলুন, মেয়ে বলুন, যাই বলুন, আচ্ছা কীর্তন শুনতে এসে আবার নায়ক নায়িকা? হ্যাঁ, দেখুন গোবিন্দের মতন নায়ক নাই, আর গোপীদের মতন নায়িকাও নাই। নায়ক আর নায়িকা সবাই এখানে। ভক্তমণ্ডলী মায়েরা, দেখবেন যারা সিনেমা দেখেছেন, আচ্ছা বলুন দেখি, যদি নায়ক নায়িকার কথা বলা হয়, ভালো নায়িকা নায়ক কে ছিল? মায়েরা, বাবারা ভালো বলতে পারবে। সর্বপ্রথম ভালো নায়ক আর নায়িকা সাজার কোনো প্রয়োজন ছিল না, না সাজলেই ভালো লাগতো। হ্যাঁ, তাও আবার সাদা কালো টিভিতে। কি কোনটা? এখন তো অনেক নায়ক নায়িকা উঠেছে, সেইগুলো বললে হবে না। যাকে বলা হয় মহানায়ক, উত্তম কুমার, আর নায়িকাকে হয়, হ্যাঁ বাহ, তখন দেখুন টিভিতে ছিল নায়ক আর নায়িকা একমাত্র, কিন্তু ওই উত্তম কুমার আর সুচিত্রা সেন। আচ্ছা, এর আগে আর না, এর আগে আর কেউ নাই, একমাত্র এর আগেই ছিল আমার গোবিন্দ, আর একমাত্র গোপীর আর নায়িকা। বুঝেছেন? তা দেখবেন নায়ক নায়িকা এই জগতে ছেলে আর মেয়ে, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, আর কথাটা কোনো রহস্যময় কথা নয়, কথাটার মধ্যে কত সুন্দর কথাটা আছে, একটু ভালো করে শুনে না। এখনকার প্রতিটা ছেলে আর মেয়েদের হাতে দেখবেন বাবা মোবাইল আছে, সবাই। ছেলে মেয়ে যখন মায়ের গর্ভে থেকে বেরোচ্ছে, 8-9 মাসের হয়ে যাচ্ছে, চোখ মুখ ভালোই বেশ হয়ে গেছে। হ্যাঁ, ছেলেকে যখন খাওয়াচ্ছেন, ওইটুকু ছেলে, আমরা তো ওই বয়সে হাতে মোবাইল তো কি জিনিস জানতাম না, কিন্তু যখন ওরা এই এখন একবারে 8-9 মাসের বাচ্চা, মুখে একদম প্রসাদ হয়ে গেছে, যখন একটু যখন কথা বলতে পারছে, তখন আঙুল দিয়ে দেখাচ্ছে, খাবো না। মোবাইল না দেখালে খাবে না। আরে খা রে বাবা, খা খা, খাবো না। কথাটা আদো আদো হয়েছে। তখন কি বলে, খাবে না কেন? মোবাইলে কার্টুন লাগাও, কার্টুন কার্টুন না দেখলে খাবে না। তখন প্রতিটা ছোট থেকে দেখবেন সবার হাতে এখন দেখবেন মোবাইল, ছেলে মেয়ে সবাই। তখন একটা নায়ক আর নায়িকা, নায়ক নায়িকার কথা বললাম, নায়ক আর নায়িকা। আচ্ছা, নায়ক যখন প্রেমিকাকে ফোন করছে, কোথায় ফোন করবে? এই যে বড় একটা ওই বটগাছ আছে, এই শোনো, ফোন করে বলছে কীর্তনের যেখানে প্যান্ডেলটা আছে পিছনে বড় একটা বটগাছ আছে, মোবাইলে বলে দিল আমি তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি এসো। সে কি তাড়াতাড়ি আসবে?
ফোন পাওয়া মাত্রই কি আসবে? আসবে না। সেই মেয়েটি কত সুন্দর সাজবে, তাই না? কি বলো? সাজবে, যা যা দরকার সবই নেবে, কিন্তু একটু সময় লাগবে সাজবে। তারপর সেই নায়িকা সেই নায়কের কাছে আসবে। কিন্তু মা, আমার গোবিন্দ যদি নায়ক হয় আর গোপীরা যদি নায়িকা হয়, গোবিন্দর হাতে তার মোবাইল নেই মা। একটাই জগতে নায়ক, একটা নায়িকাকে ফোন করে আনতে পারবে, কিন্তু দুটো নায়িকাকে যখনই ফোন করবে নি তাই গৌর হরি হরি, তাহলে যুদ্ধ লেগে যাবে, মারামারি লেগে যাবে, কি তাই না? কিন্তু আমার গোবিন্দ যদি নায়ক হয় আর গোপীরা যদি নায়িকা হয়, তা গোবিন্দ যখন মোবাইল নয় বাঁশি বাজাবে, এক বাঁশির সুরে, এক বাঁশিতে একটা নয় দুটো নয়, এই জগতের যত যত নায়িকা আছে সবাই সেই বাঁশি শুনে গোবিন্দর কাছে ছুটে যাবে। নিতাই গৌরে হরি হরি বল। হরি বল, হরি বল। তা বাঁশি যখন বাজবে, বাঁশি যখন শুনবে, তারা সঙ্গে সঙ্গে ছুটে যাবে। আচ্ছা, তাদের কি সাজার সময় ছিল? ওই যে তাদের সাজার সময় ছিল না, সেই জন্যই তো যখনই গোবিন্দ নায়ক বাঁশি বাজিয়ে দিল নায়িকাদের, তখন তারা এক চোখে কাজল পড়েছিল আর এক চোখে পড়েনি। অমনি তারা বাঁশি শুনে গোবিন্দর কাছে যাচ্ছে। এক নয়নে কাজল লয়ে, হরি হরি বল। এই হচ্ছে কীর্তন। কাজল লয়ে এক করলি কুণ্ডল লয়ে, তারা এক নয়নে কাজল লয়ে। আর সাজার সময় নাই, গোবিন্দর বাঁশি বাজলা সাজার সময় থাকবে না, হাতে ভাতে দিতে হবে। রাধে রাধে। কাজল লয়ে তারা এক করলে কুণ্ডল লয়ে, এক নয়নে কাজল লয়ে। দেখো দেখো যাচ্ছে কেমন করে, তারা চলেছে পাগলিনী হয়ে। তাই গৌর হরি বল। পাগলিনী হয়ে এক নয়নে কাজল লয়ে। তাহলে তারা এক চুকি কাজল, এক কানে কুণ্ডল, এক হস্তে কঙ্কন, পাগলিনীর নেই তারা ছুটে যাচ্ছে। এই জগতে নায়িকাদের মতন সাজার সময় হলো হলো না। গোবিন্দ যখন বাঁশি বাজাবে, কেন গোবিন্দর বাঁশি তো 10 বার বাজে না, একবার বাজে। মাগো, এই বাঁশি যখন একবার বাজবে, এই বাঁশিটা শেষের দিনের বাঁশি বাবা। গোবিন্দ যখন বাঁশি বাজাবে, তখন সেই বাঁশিতে যদি কেউ বলে ফেলেছ যে আমি এখন যাব না, তাহলেই কিন্তু ভুল করবে। কারণ গোবিন্দ যদি আর বাঁশি না বাজাই বাবা, তাহলে আর তো গোবিন্দর কাছে আমরা যেতে পারবো না। আর যদি ঠাকুর বাঁশি বাজিয়ে না ডাকে, আর তো গোবিন্দর কাছে যেতে পারবো না। তাই প্রেমের ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ নিজের থেকে বাঁশি বাজিয়ে ডাকছে, তোরা আয়। ওরে তোরা দেরি করিস না, আয়। তোরা যাবি না আমার ওই রাস মঞ্চে, আর বিলম্ব করিস না, আয়। তখন আপনারা বলবেন যে দাঁড়াও, আমরা সেজে নি, হবে না। আর এই জগতে নায়িকাদের মতন সাজা হবে না। বাঁশি বাজবে, হাতে ভাতেই চলে যাবে। কে তোমার স্বামী, কে তোমার স্ত্রী, কে তোমার পুত্র, এই জগতে তোমার কেউ কারো নয়। তাই যেতে যদি হয় গোবিন্দ ডাকলেই যাবে, আর তা নইলে বিছানায় পড়ে থাকবে, জমের বাঁশিতে যাবে। রাধে রাধে। তাই চলো, যেই বাঁশি বাজলো আর গোপীরা সেইভাবে এক চোখে সেজে, এক চোখে কাজল পরে, এক হস্তে কঙ্কন পরে যেই ঘর থেকে ওই বাইরে পা দিয়েছে, আর ছিল তাদের ঘরের বাইরে সেই পত্নীদের পতিরা, একেবারে বাইরে যেই বেরিয়েছে এইভাবে সেজে, তখন পত্নীদের চুলের মুঠিটাকে চিপে ধরেছে স্বামীরা। কোথায় যাও? যাও কোথায়? তাড়াতাড়ি বলো। আমরা ওই স্বামীর কাছে যাচ্ছি। স্বামী? কে তোমাদের স্বামী?
স্বামী স্বামী আমাদের কৃষ্ণ, কৃষ্ণ তোমাদের স্বামী। বাহ, কৃষ্ণ স্বামী। তাহলে আমরা, তোমরা হলে আসামি, তোমরা হলে নকল স্বামী, তোমরা হলে সাদা স্বামী। বাহ, তোমাদের লজ্জা লাগে না? স্বামীর কাছে দাঁড়িয়ে তোমরা বলছো স্বামীর কাছে যাচ্ছ, কৃষ্ণ স্বামী, আমরা আসামি, আমরা নকল স্বামী, আমরা সাদা স্বামী। বাহ 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 বাহ। শোনো, আমরা যে স্বামী তার রীতিমতো প্রমাণ রেখে দিয়েছি, সাক্ষী রেখেছি, কি তাই না বাবা? কত করেছি ব্রাহ্মণ সাক্ষী, কত করেছি অগ্নিকে সাক্ষী, কত করেছি বরযাত্রী সাক্ষী। আমরা যে স্বামী জগতে সবাই প্রমাণ দেবে, কৃষ্ণ যে স্বামীকে প্রমাণ দেবে এমন কি আছে? কৃষ্ণ স্বামী, আমরা আসামি। চল, ওদের যাওয়া হবে না। চুলের মুঠিগুলো ধরে ওই স্ত্রীদেরকে টানতে টানতে মা ওই ঘরের মধ্যে নিয়ে গিয়ে আছড়ে ফেলে দিল। স্বামী, 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 তুমি ছেড়ে দাও, তুমি আমাদের ছেড়ে দাও স্বামী, তুমি আমাদের ধরে নিয়ে যেও না, তোমরা বড় ভুল করছো, তোমরা বড় অন্যায় করছো। স্বামী ছেড়ে দাও, আমরা স্বামীর কাছে যাব। স্বামী, কৃষ্ণ স্বামী, আমরা আসামি। ঘরের মধ্যে থাক বন্দি হয়ে আছড়ে ফেলে দিল ঘরের মধ্যে, দরজা লাগিয়ে দিল, শিকল তুলে দিল, তালা লাগিয়ে দিল। কৃষ্ণ স্বামী, আমরা আসামি। এইবার দেখি কৃষ্ণ স্বামী তোদের কি করে রক্ষা করে। হ্যাঁ স্বামী, এত বললাম তোমরা ছাড়লে না, তোমরা আমাদের আটকে রেখে দিলে, কিন্তু তোমরা যে বড় ভুল করেছো স্বামী। তোমরা তোমরা কোনটাকে আটকে রেখেছো? তোমরা ঘরের মধ্যে কোনটাকে আটকে রেখেছো? আমাদের না, তোমরা আটকে রেখেছো আমাদের এই খাঁচা দেহটা, কিন্তু মনটাকে আটকে রাখতে পারো না। তাই স্বামী গো, দেহ দিয়েছি তোমাদের, আর প্রাণ, মন প্রাণ দিয়েছি শ্রী গোবিন্দকে। আমরা যে অনেক আগেই তাকে মন দিয়ে দিয়েছি, প্রাণ দিয়ে দিয়েছি, আর দেহটা শুধু তোমাদের দিয়েছি। তাই শোনো স্বামী, আটকে রেখে আমাদের কিছুই করতে পারবে না, যাও। তাই তারা ঘরের মধ্যে পড়ে পড়ে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, তোমার কাছেই তো যাবার জন্য বেরিয়েছিলাম, কিন্তু আর তোমার কাছে আমরা যেতে পারলাম না। তবে যেতে যখন পারলাম না, জানি এই প্রাণ হয়তো আমাদের আর থাকবে না, এই ঘরের মধ্যে হয়তো আমরা প্রাণ ত্যাগ করব। তবে এই প্রাণ যাওয়ার আগে তোমার চরণে আমরা কিছু কথা জানিয়ে রাখতে চাই। তাই তারা মরবার আগে মনে মনে ভগবানের চরণে নিবেদন করে জানিয়ে রাখলো। জানিয়ে রাখতে হয়, কি রাখতে হয় চলুন শুনে নি। তারা কি জানিয়ে রাখলো মনে মনে প্রাণ বেরোবার আগে? জানাইয়ে রাখি মনে মনে, জানিয়ে রাখি মনে মনে, আমরা জানাইয়ে রাখি মনে মনে, জানাইয়ে রাখি মনে মনে, বাজিব না রে জীবনে, জানাইয়ে রাখি মনে মনে, আমার জীবন আর জীবনে জানিয়ে রাখি মনে মনে। ওই স্থান দিও হে রাঙা চরণে, জানাইয়ে রাখি মনে মনে, স্থান দিও হে রাঙা চরণে। আমরা বাজিব না আর এ জীবনে, গানে তাই দূর হলো রে, মনায়ারে জীবনে, গানে দিও হে রাঙা চরণে, জানাইয়ে রাখি মনে মনে। মা মনে মনে যেমনই তারা ভগবানের চরণে জানিয়ে রাখলো বাবা, আর সঙ্গে সঙ্গে তারা দেহ ত্যাগ করলো। আর যেই দেহ ত্যাগ করলো আর অমনি ঠাকুর চলে এলো, দেহটা ঘরে পড়ে থাকলো, প্রাণটা ঠাকুরে নিয়ে চলে গেল। আবার ঠাকুর নতুন দেহ সৃষ্টি করলো, আবার দেহের মধ্যে প্রাণ দান করলো, আবার তারা ভগবানের চরণ পেয়ে গেল। দেখুন কতবার পেল। আর আমরা এই যে আমরা সবাই এখনো পর্যন্ত এই সংসারের মায়ায় ছুটে চলেছি মা, আমরা সংসারের মায়ায় ছুটে চলেছি, কিন্তু আমরা কেউ জানি না কখন যে ঠাকুরের ডাক আসবে বাবা, কখন যে ঠাকুর আমাদের নিজের থেকে ডাকবে আমরা কেউ কি জানি বাবা।
তাই যদি আপনারা সবাই এইভাবে গোপীদের মতন ভগবানের চরণে যদি জানিয়ে রাখতে পারেন, যেদিন ঠাকুরে ডাকবে সেদিন সঙ্গে সঙ্গে দেহ পড়ে থাকবে, প্রাণ চলে যাবে। তাই আমরা এখনো পর্যন্ত এই সংসারের পেছনে ছুটছি, ছুটেই চলেছি মা। কি গো, এই যে আপনাদের বয়স হয়েছে এখনো সংসারে ছুটছেন, হ্যাঁ? ছেলের বিয়ে দিলাম কিন্তু নাতিরও বিয়ে দেখে যেতে চায়, কিন্তু মা এটা সংসারের পেছনে ছোটা, কিন্তু আমরা একবারও ভগবানের পিছনে ছুটছি না। যদি ভগবানের পিছনে ছুটতে পারেন একদিন ঠিক ভগবানের ডাক আসবে আর ঠিক ভগবানের চরণে আপনারা বিকিয়ে যাবেন। তাই আজকে যেই গোপীদেরকে ডেকেছি ঘরে আটকে রাখলে কি হবে? আপনি গোবিন্দ বাঁশি বাজিয়েছে আর আপনি তারা সেজে কুজে কেমন করে যাচ্ছে, এক চোখে অঙ্গে কিছু নাই, বসন নাই, ভূষণ নাই, চোখে কাজল নাই, হাতে কঙ্কন নাই, কেউ যেতে পারে? এক নয়নে কাজল নিতাই গৌর নয়নে কাজল লয়ে এক নয়নে কাজল লয়ে এক করলে তারা কুণ্ডল লয়ে দেখো চলেছে পাগলিনী হয়ে। এক কর্ণে কুণ্ডলয়ে চলেছে পাগলিনী হয়ে এক কর্ণে কুণ্ডলয়ে এক নয়নে কাজল লয়ে। তাই গোপীরা যাচ্ছে শিথিল ছন্দ নিবিক বন্ধ, তিল চন্দনী বিকবন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ। আরে আরে